রাম নারায়ণ রাম। আমি অনেক আমাকে ভালো রাখবার জন্য অনেক চেষ্টা করেছেন, তবে আমি আসলে অনেক কষ্ট আপনাকে তবে কিন্তু আমি মনে করছি আমাকে গঙ্গার ধারে আমাকে ই করে আমাকে আর বেশি দিন দেয়, যতদিন কাজ আছে থাকবি আমার তো আছে থাকবি হ্যাঁ গভীরে চুপতেই থাকবি গঙ্গার পাড়ে এত কোনো কথাই নেই। না, আমার কোনো দরকার নেই, আচ্ছা এখন আমার কোনো দরকার নেই। তবে হ্যাঁ, যারা সেরা শিক্ষা করেছে যেটা আমি নিচ্ছি সেটা কী করবে সেটা তো আপনি দেখি না, আপনি তো দেখুন, আপনি খারাপ কিছু না, কিন্তু দেখুন কিছু না। আমি পরিষ্কার কথা বলছি হুম, যে তোর কত টাকা লাগবে সেই টাকাটা তুই নিয়ে যারা যারা দেওয়ার যারা যারা করার তুই সব কর। আচ্ছা, আর না ওইটা নিচ্ছি আমি, যেটা করবো আপনি সঠিক পেয়ে যাবেন, সেটা সেই আপনারই, সেটা কিছু আপনারই কাজ। আমার ঠাকুমা আছে, আমার ঠাকুর ভালোবাসে, আমার যেটা মতো চলে গেছে যে ভালোবাসে, কিন্তু আমার ঠাকুমা আছে। আমি যেন আপনাকে কিছু করি, আমার ঠাকুরমার সঙ্গে ঝগড়া করছি, কিন্তু ঠাকুরমা হয়তো, কিন্তু এখন ঠাকুরমা আমাকে বলছি এটা করবি কেন, আমরা তোর বাবা জানি। তারপরে হঠাৎ এই যখন কিছু রাখি না, আমি দেখে না আমার আপনার বাবার কথা ছিল, আমি প্ল্যান প্ল্যান দোতলা প্ল্যান ক্যান্সেল করেছি, জায়গাটার জায়গাটা দাম বাড়ছে, সেটার জন্য চোখে দিয়ে থেকে এরকম যদি কেমন আছে আমি আমার এটা সেই কথা থাক। এখন আমি চাই তোর যে টাকাটা বাড়ির টাকাটা এটা তোর দামে ব্যাংকে আমি রেখে দিতে চাই আচ্ছা, তারপরে এবং তারপর তোর খুশি মতন যে কদিন তুই থাকবি সেইভাবে তুই খরচাপাতি যা করার তুই করবি। আচ্ছা, আমি এবারে বলি, আমি সেদিনে আমি তো আপনি জানেন আমি এক কথা, কিন্তু আমি ব্যাংকে টাকা রাখবো না, ব্যাংকে তো আপনি কান্নাকাটি হচ্ছিল এখানে, তখনই আমি বলেছি যে ব্যাংকে আমি টাকা রাখবো না, ব্যাংকে আপনার আমার দরকার হলে আপনার কাছে, আমি এক বছর দুবার খেলে আপনার কাছে, আমি আর যেই একবার দেবো আপনার যখন খারাপ, আমি মানে এখন আমি বলে দিই, আপনি আমাকে অনেক চেষ্টা করেছেন আনবার জন্য, তবে ঠাকুর আপনি কে আমি চিনি, আমাকে 15 বছর বসিয়েছেন, আমি নাগলোকে গেলেও আপনাকে পেয়েছি, স্বর্গলোকে গেলে আপনাকেই পেয়েছি, যারা কি পেয়েছে না পেয়েছে আপনি যেতে আমি চিনি ভালো রকম, তা না হলে আমি একটা বিষয়ে একটা সমস্ত ছেড়ে দিয়ে আপনার কাছে বন্দি, নাগলোকে আপনাকেই পেয়েছি, ঘূর্ণি ঝড়ের দ্বারা আপনি আমি কোথায় পাঠিয়েছিলেন সেখানে পেয়েছি, আপনি এখানে এখানে কর্ম করতে, আমরা শুধু কষ্ট ভোগ করছি না, আপনি কষ্ট তাড়াতাড়ি কাজ করতে পারেন, আমার কোনো টাকা দরকার নেই, আমি কিছু দরকার নেই, আমার এত সন্তান, আমার ভাই বোন, আমার টাকা ব্যাংকে থাকবে, অনেক লোক বলেছে যে টাকা যে 6 বিঘা জায়গা বিক্রি করলাম তাও বলে টাকা আমি কি ব্যাংকে কি, আমার এত দরকার টাকার, আমি কালকে কেন বললাম, আমি এই যে শিষ্য সামন্তে এত ভিড় হয়, আজ 34 বছরের কথা বলছি, শ্যামবাজারের বাড়িতে, শ্যামবাজারের বাড়ি প্ল্যানটার ভেতরে আছে, আপনাকে বাড়ি দিয়েছি বিধান আমি কালীঘাট পার্বতী লেনে। আচ্ছা, তখন সেই তারিখ থেকে আপনাকে যেটা মুখে দিয়েছি কোনো কাগজ কলম না, এর জন্য আমাকে ফাঁসিতে ঝুলতে হয়, তাও আমি সেন্ট্রাল জেলে প্রেসিডেন্ট জেলে পড়েছি, কিন্তু শুনেন আপনি কে আমাকে চিনাবেন না, আমি চিনি আমার নিজের ক্ষমতা মতন চিনি, আপনি আমাকে পথ মত কিছু দেখান না। তুমি যাতে সুখে শান্তিতে থাক, সাধনা কর। শুনেন ঠাকুর, আপনার সুখ শান্তি আমার সুখ শান্তি, আপনার সুখ শান্তি আমার সুখ শান্তি, এখন যে আছে আমার ভাই বোন আছে, কেউ তো বলে না ঠাকুর কি খেয়েছেন কেমন আছেন, আমি এইটা বলতে চাই। দেশের বাড়িতে কখনো যাওয়ার ইচ্ছা আছে? দেশের বাড়িতে তোমার দেশের বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে কি? আচ্ছা শুনেন, সে বেড়াতে গেলাম, শুনেন এই যার আমি আজকে সত্য কথা বলছি, যার বউ মারা গেল সে কি বুড়োটা সোনা দানা দিয়েছিল, বুড়োটার একটা অসুখ হয়েছিল, ডাক্তার বলেছে যে বাইরে না গেলে, মানে বীজ খবরটা বলছি, তার ডাক্তার বলে বাইরে না গেলে চলবে না, মানে আমার পাশের বাড়ি ছিল, তখন ওই যে কি নাম সারদা না কি নামটা, বুড়া কালো মতো, তারপরে সে বললো এইরকম, তখন আমাকে ভালোবাসতো, তখন বলছে মামনি আমি কোথায় যাব, তখন শুনেন আমার দেওয়ারি ছেলে সে বলে আমাদের বাড়ি যাও,
কেন কোথাও গেলে তো খেতেও টাকা লাগবে, থাকতেও ভাড়া লাগবে, যাও আমাদের বাড়িতে যাও। তখন আমাদের যেখানে মানে যাত্রী থাকে সেখানে, মানে যেখানে আমাদের লোক থাকে সেখানে না। আচ্ছা, এরা যে 1 মাস 2 মাস রইল, আন্ডা বাচ্চা ছেলে পেলে 3টে ছেলে নিয়ে বলতে চান যে 3 তলায় জল নিয়ে যাওয়া, বিছানা করে দেওয়া, ওদের খেতে দেওয়া, আমার ঘরে নাই খেলো খেতে দেওয়া। কিন্তু অথচ ইচ্ছা করবি যদি আসবে করে পয়সা দিত, আস্তে আস্তে ভাড়া লাগতো না, কোথাও ভাড়া থাকলে খেতে টাকা লাগতো না। 8 আনা করে পয়সা, 4টে 5টা চাকর বাকরে 8 আনা করে পয়সা থেকে কত আনন্দ বিষয়। তখন আমাকে মধুসূদন দৈতাপতি, বাবার নাম বলছি, মধুসূদন দৈতাপতি আমাকে খালি পিটাইতে বাকি রেখেছে, জানেন। আর এই যে নগেন বিশ্বাস, যখন বিধান পার্কে মিটিং হয়, আমি যাব না, আপনাকে তখন পেয়ে গেছি, মিটিং হয় তখন নগেন বিশ্বাস বিধান গাড়ি পাঠিয়ে দিল আমাদের গেছে, বিধানের গাড়িতে আমি গেলাম। তখন যে কাগজ কংগ্রেসের তার, সে বলুন আপনি কোথায় কি করেছেন দেখি, সেই কাগজ তার কাছে মতি বিশ্বাস আছে, মতি বিশ্বাসকে কাগজ চেয়েছিলাম। তখন মতি বিশ্বাস কাগজ দেয়নি, মতি বিশ্বাস উল্টো পিসিমা আমাকে বাড়িতে আমি খেতাম। নগেন বিশ্বাসের ছেলে মতি বিশ্বাস। উড়িষ্যা আমাদের তো আমাদের তো ইয়ে দোড়মন্ডপের সাই বড় পান্ডা, কোনো পান্ডা তো জগন্নাথের উপরে উঠে না, তার নিচে মাস্টার খায় তো আইনি মাস্টার আমাদের বংশ। তা আমরা 2জন ছিলাম দৈতাপতি, 2জন থেকে 3জন, 3জন থেকে যে সমুদ্রের ছেলেটা মারা গেল না, ওটা আমার ভাই মারা গেল, মামাতো ভাই, সেই তো মারা গেল, ওই যে রথের সঙ্গে রথ বেরোলো না। আমরা তো বড় পান্ডা, আমরা বংশ দৈতাপতি, আর ওই যে মিশ্র দিয়ে। কিন্তু অথচ এরা একটা করে টাকা দিয়ে 8 আনা করে পয়সা, এই জন্য পছন্দ না। তখন আমি তখন মানে একটু আমার উপরে অনেক অত্যাচার হলো, কিন্তু আপনাকে তারা চিনে না, জানে না। আমার দেখুন বীরেন্দ্রা গেছিল, পুরী গেছিল, আমি এরকম কচলাচল কি করবো, একটা লোকের জন্য 10টা লোকের অপমান পায় বাবা, তারা তো বুঝে না, তারা তো নির্দিষ্ট, তারা জানে না। তখন আমার ইচ্ছা ছিল, আমি গৌরশঙ্করকে জিজ্ঞেস করি যে গৌরশঙ্কর কত দিয়ে যে নেতাজি বাড়ির সামনে ওর বাবাকে, নেতাজি বাবা উকিল, আমার বাবা ডাক্তার, এই তো নেতাজির বাবা, এই তো উকিলের ঘর, এইটা আমাদের ঘর, মাঝখানে একটা রাস্তা আছে, আর নদীতে যাইতে ডান সাইডে নেতাজিদের বাড়ি। হ্যাঁ, আচ্ছা, তা উকিল ওখান থেকে যে বাবাকে পুলিশে নিয়ে গেছিল, কতকে কোন উকিল নিয়ে গেছিল, আমি গৌরশঙ্করকে জিজ্ঞেস করেছি আমি একটু যাবো, মানে ওকে নিয়ে উকিলকে নিয়ে আমি একটু আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে বিষয়ে কেমন কাজ হচ্ছে। বাবা বলিনি, হ্যাঁ আপনি বললেন ভালো হচ্ছে, আমি বললাম ধানমন্ডল থেকে এটা হচ্ছে। তখন আমাকে বললাম যে আপনি যে তুই আমার সঙ্গে উড়ে কথা বলবি, আর আপনাকে আমি বলতে পারিনি, কালকে আমি বাংলা রাধারানী লিখতে পারলাম না, আমি কি আপনার জন্য এতটুকু নিয়ে, আর ওই যে 2তলা পিরানি সেনশন করছি, আমি সই দিয়েছি, আমি বাংলা রাধা লিখতে পারলাম না, কি জানি আপনি জানেন, আপনি বলেছেন কলম ধরবে না, কেমন আদর করে, কিন্তু অথচ এখন লিখতে পারবে কই আপনি আবার, আমি বললাম যে আমি যে জায়গা বিক্রি করবো, আপনি তো রেগে গেলেন, ওই যে 6 বিঘা জায়গা। এখন যে আমি যা যা বলবো তো সেই মতো কাজ করে যাবি, আমি সেটাই চাই। তুই শান্তিভাবে জীবনে অনেক পরিশ্রম, অনেক দুঃখ কষ্ট ব্যথা, অনেক আঘাত সহ্য করে তুই এসেছিস, করিনি, আপনার যখন সন্তান হয়েছে তখন থেকে তুই আমার মেয়ে, এটা যেন কেউ না বলে আমি জানি, যে ওর টাকাটা বাবাই নিয়ে গেল, কে বললো, যদি কেউ বলে সে করছি, আমি আছি, তা তো জানি। আমি চাই তুই শান্তি মতো ওখানে মহিলা সন্তানদের মধ্যে তোকে আমি এখানে সেক্রেটারি করে, সেক্রেটারি, হ্যাঁ বাবা বড় করলেন, সবাই পায় না, ওখানে থাকবি, কাজকর্ম করবি, তুই তো পুরনো তো, সবার দিদি তো, কথাটা বুঝতে পেরেছিস তো, তুই এখানে থেকে যতটুকু পারো ততটুকু বুঝাবি, আর আপনি করবেন, আমার কিছু আর ধ্যান জব তপ কাজ কর্ম বসে করবি, কোনো অসুবিধা নাই, সময় মতো খেয়ে দিবি, চাল খাওয়া খেয়ে দিবি, আর আমি তোর চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছি। কারণ এখন তো সব হাত তখন বাবার কাছে করলো, বাবা যাতে তোর শরীরটা সুস্থ থাকে সেটা তো দেখতে হবে আগে, সুতরাং সে সব শরীর যাতে সুস্থ থাকে, ডাক্তার দেখাবো, নিজে আমি ব্যবস্থা করে দেবো,
নিজেও আমি ওষুধ দেবো, যাতে সুস্থ থাকিস তা করবো। তারপরে আমি যখন দীঘা যাব তখন তোকে দীঘা নিয়ে যাবো, সমুদ্রের পাড়ে ওইদিকে তুই থাকবি। ওদিকে তো হেভি গাছ। হ্যাঁ, অনেক কাজ আছে, হেভি সেই গাছ। কাজগুলো তুই কর। কারণ তুই সুস্থ না হলে কি করে কাজ করবি? তুই তো বসে থাকার লোক নয়, বসে থাকতে পারিস না, তুই তো বসে থাকতে পারিস না। সেই জন্য আমি বলছি তোরা আগে সুস্থ করে নে, তারপর তুই কাজকর্মগুলো সুন্দরভাবে সম্পন্ন কর, এবং মনের দিক থেকে যাতে তোর কোনো এতটুকু দুঃখ না আসে, ব্যথা না আসে। প্রতি মাসে মাসে তোর হাত খরচা, হ্যাঁ আমি যা ব্যাংকে টাকা রাখি, তাহলে ব্যাংকে আপনার কাছে টাকা বেশি হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন। আমার ঠাকুমা আমার দেশেরা সেটা নয়, এটা প্রয়োজন আছে, প্রয়োজন আছে। প্রয়োজন মানুষের আপনি থাকতে কোনো প্রয়োজন কোথাও যেতে পারবে না। আপনি হাট ঘাট সব দেখিয়েছেন, কোন শিষ্যকে দেখিয়েছেন কি? দেখাননি। যখন 15 বছর আসন থেকে উঠলাম, বাড়িতে গেছেন, তারপরে ঘূর্ণিঝড়, না আমি পড়ে মরবো নাকি, কোথায় গেলাম? সেখানে আপনি, নাগলোকে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, সেখানে আপনি। আমার কিসের অভাব? আমার কোনো অভাব নেই জগতে। আর এত খেয়েছি, সমস্ত কি পেটে রয়েছে, কোনো আশা নেই, কোনো আশা নেই। কিন্তু আপনার ঘরে কিন্তু এই রামনারায়ণ বেরিয়ে পার করে চতুর্দিকে এত দূর, কলির কেষ্টকে ঠিক করো। আজকে যে আপনার জায়গা নিয়েছে, বাড়িটা আপনি যাকে দিয়েছেন, কালকে তারা অনেক কষ্ট করেছে। আমাকে তারা বলেছে, আমি দেখো আমি ঠাকুর কিচ্ছু মানবো না, আমারও তো 2 কাকা আছে উকিল, আমি কিছু না, আমি একটা কোট জানি না, আমি 1000 কোটে ঘুরিয়ে ঘুরিয়ে ওদের অবস্থা টাইট করে দেবো। এতে ভাত জুটে না, নোংরা কথা বলতে ভালো লাগে। তবে শুনেন, তাহলে তারাই তো ছিল আপনার দিল্লির মামলাটা। আপনি যখন বলে 7 দিন, আমি তখনই আপনি আমাকে নিয়ে দান করালেন, তখনই মামলা মিটলো। তাহলে দেখুন তো কতটুকু তারা ছিল আপনাকে। রাখতে করা ভুল হয়েছে আমার। পিসে মশা বললো তখন বেলেঘাটে, তখন গেট ভেঙে, তখন সারা রাত, আর সারা বেলেঘাটে আমাকে ঘুরবার কোন কারণটা ছিল? আমাকে হাবি জাবি জায়গায় মারা সাজানোর কোন দরকারটা ছিল? ঠিক আছে, আমি জানি, সব বিষয় আমার জানা আছে, সে বিষয়ে কোনো ব্যাপার না। তুই বাকি জীবনটা তুই রাম নামও করবি, কীর্তনা করবি, নামও করবি। না না, তুই বসে বসে সবাইকে তুমি না বলেছ যখন সিপিএম আমি এরকম করেছিল, সিপিএম যখন নিয়ে গেলাম সেতলা উপরে ছাতে, তুমি বলে নি যে দুধ কেটে ছানা হয়ে গেল? তারা তো আমার ওখানে, তারা তো আমার উপরে অত্যাচার। কথা নাই, সব জেনে দিলাম। স্বপন দাস, তোর কালকে তোর হাতে কত টাকা দেবো তুই বল? ওটা দিন, আমার এটা আমি করবো, এটা আমার খালি আছে, ছেলেরা এসে যাবে। এইটা আর ওই যে অসুখে পড়েছে 2 বছর 3 বছর, মানে কিছু জিনিস নষ্ট, মানে কাপড়ের ভেতরে চাদর এই সমস্ত, আমি খুব নোংরাই। অথচ আমার কোনো কাণ্ড জ্ঞান ছিল না। তবে কালকে থেকে আমি একটু ভালো আছি। আচ্ছা, কালকেও ভাত খেয়েছি, আজকে আমি 10,000 টাকা চেয়েছিলি, 10,000 টাকা দিয়ে দেবো? আমাকে দিয়ে দেবেন, কিন্তু যে জিনিসটা করো সেটা তো আপনারই। আরে সেই বিষয়ে আমি কোনো চিন্তাই করি। আর আপনি ব্যাংকে রাখবেন না, ব্যাংক আপনি। আচ্ছা, তাহলে তুই 10,000 টাকা চেয়েছিস, যেখানে যাবে আমি ঘেরাও করবো, এরা থাকবে না, আমি কাল সকালে তোর হাতে 10,000 টাকা দিয়ে দাও। আর আমার বাড়িতে যাবে কবে? কাল সকালে, কালকে নিয়ে যাবো। আপনি কালকে যাবেন? হ্যাঁ, কালকে আমার সঙ্গে দিয়ে যাবো। আর বড় ফটো কোথায় রাখবেন? সেই ফটো নিয়ে যেখানে ওই গ্যারেজ বাড়িতে, যেটা মাঠের মধ্যে রেখে দাও। গ্যারেজ বাড়ি থাকবে বড় ফটো? হ্যাঁ, ওখানে ঘর আছে। হ্যাঁ, ঘরে ঘরে থাকবে। সেটা তাহলে বহু লোক আছে তো, ওখানে প্রণাম করতে। 300 টাকায় দিয়ে দিলেন না কেন? না, ওই ফটোটা থাক, তোর ফটো ছিল। আর লালবাজারের ফটোটা, হ্যাঁ, পুলিশ কোর্টের ফটোটা, ওই যেখানে বসেছিলেন, ওই ফটোটা আমাদের ঘরে রাখবেন, নিচের ঘরে। ভগবান তুলেছে যেটা, এটা এখানে রাখবেন। আর আমার কোনো জিনিস দরকার নেই, টাঙে কাপড় টুকরো আছে, একটা কাপড় কি কদিন পরে যাবি, ওখানে গিয়া যা দরকার কত সাজিয়ে রাখা হয়েছে। আমি গ্যারাজে থাকবো না, ঘরে থাকবি। কোথায়? ওই আমার ঘরের নিচে ধরে থাকবি, একটা রবীন্দ্র ব্যানার্জির পাশের ঘর? না, আরেক ঘর, ওখানে দরানো ঘর। না, তুই যেই ঘর পছন্দ কর সেই ঘর থাকবি।
আমাদের দুলাল ছিল যে ঘরে, হ্যাঁ দুলাল 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 রিনা। ও ওটা মধ্যে তো মালপত্র বোঝাই হয়ে গেছে। আমারও তো মালপত্র কি হবে দরকার, আমি দাদা তোর মালপত্র ভালো করে রাখা হয়েছে। হ্যাঁ? আমাদের মালপত্র আমার ওই যে টাঙের মতো তো ছিল, ওইসব জিনিস আমার কি হবে? ওইখানে সব সাজিয়ে রাখা শিবের হয়েছে। জিনিস আমার কেন সাজা বাবার? দাদা, আমি ওখানে আসবো। সাজিয়ে রাখা হয়েছে। তুই কথা বলিস না। ওখানে আছে। শুনুন, শিবেরটা শিবের দিয়ে দিন, আপনারটা আপনি নিয়ে নিন, আমার একটু হালকা করুন না বাবা। আচ্ছা, ঠিক আমি আছে, ওই জন্যই ওখানে নিয়ে গিয়ে- খালি আগলাম, এইটাকে টানবো আমি না পারবো। ওখানে গিয়ে তোর যেখানে পছন্দ যার হয়েছে জিনিস দিয়ে দাও। ওখানে গিয়ে যেভাবে পছন্দ সেভাবে থাকবে। আবার কি আছে বাড়ির মধ্যে যেখানে থাকা সেখানে থাকবে। আচ্ছা, বাড়িতে গিয়ে হবে। আর ওইটা নিয়ে আমি গৌরীশঙ্করকে নিয়ে গিয়ে হাবিকে নিয়ে আমি বাজারে বেরোবো, কি আনবো দেখবেন। আর ওই যে গরিব দুঃখী যারা সব আমার সেবা করেছে, ঠিক আছে, আমি তোর 10 টাকা 20 টাকা। হাতে দিয়ে দেবো, তুই যা খুশি থাকবি। হ্যাঁ, আর আপনি এত হাজার টাকা ছাড়লেন, আর যারা আমার সেবা করছে তারা 10টা গরিব তারা পাবে না? নিশ্চয়ই পাবে, হ্যাঁ? নিশ্চয়ই পাবে। সবচাইতে মেয়েটা আমার পরিশ্রম করেছে বেশি। বেড পেন ধরেছে এই বাচ্চাটা। হ্যাঁ, ওই মেয়েটা তোর সঙ্গে সঙ্গে থাকবে। ও তোর কাজ করবে সব। বাবা কি সুন্দর মেয়েটা। হ্যাঁ, এই মেয়েটা তোর কাজ করবে সব। আমার কি কাজ করবে? তোর কাপড় টুপড় ধোয়া, পরিষ্কার করা, গুছিয়ে দেওয়া, সব করবি। তাহলে তুই তো এর মধ্যে আপনার টাকা বাজে হয়তো যাকে 10 টাকা 20 টাকা দেবো, আর ওই মেয়েটাকে হয়তো কানে রাখতে করবে, এইটুকু না আপনার ঘরের টাকা বাইরে যাচ্ছে, আর কিছু না। আচ্ছা ঠিক আছে, আমি ফুল মেরে করে দেবো। আর ব্যাংকে রাখবেন না, আমার আসল ব্যাংকে থাকলে যথেষ্ট। ঠিক আছে, তুই যা আর বলবি আমি আমি তাই করবো। শুনেন, আপনি অনেক চেষ্টা করলেন, কিন্তু বাবা আমার ভাই বোন আছে, তাদেরও আপনি আমারও আপনি অনেক চেষ্টা করেছেন, লক্ষ লক্ষ লোক দাঁড় করেছেন হাত ধরে আনবার জন্য, আনলেন না, কিন্তু ছেঁচা গুঁতো দিয়ে ঘরে আনলেন। শোনা আছে? ছেঁচা গুঁতো দিয়ে ঠিক। আচ্ছা, হ্যাঁ, দীঘার সম্বন্ধে ধন্যবাদ, আপনি আমায় ভালোবাসেন। কথা শোনো। দীঘাতে যে আমার ছোট্ট বাড়ি আছে তো, এখানে ঘর আছে। না, যেখানে ইচ্ছা সেখানে পাঠাবেন, আমি না, সেই- কথাটা বলছি, ওই দীঘাতে তো আমার বিরাট কাজ, ওখানে একটা জানি। কেন্দ্র। জানি। ওই দীঘার বাড়িতে এক মহিলা থাকে আর এক ভদ্রলোক থাকে। কেন আপনি তাদের ভাষা বলতে পারেন না? তাহলে তো আমি ঘুরি কইবা নেই, উড়িয়া কথা কইবা নেই। ওই কোরবানি হ্যাঁ, উড়িয়া কথা কইবা নেই, উকিল কইবা নেই। ওইভাবে ও, বলবো। জন্ম দিয়েছো আর ভাষা জানো না, আর হ্যাঁ, আমাকে বলবেন না, এমন করলে বাংলা আমি রাধারানী লিখতে পারলাম না। হায় ভগবান। আর হয়েছে তো, হুম। তো ওইখানে গিয়া দীঘাতে গিয়া ওখানকার সমস্ত মহিলাদের আর হারিকে হোক যাকে হোক আমি একটু ওই বেশি শ্যামবাজারে যেতে পারি, যাই হোক কিছু কেনাকাটা করবো। আমি গাড়ি দিয়ে পাঠাবো। এই যে শোন। আর ওখান থেকে দুটো এমনি চলাফেরা করতে দেবো না। না না, আর হচ্ছে আমার এই পাঁচটা। এই জন্য এমনি চলাফেরা করতে দেবো না। যখন যাবি গাড়ি যায় আমার এখানে, গাড়িতে যাবি, কেনাকাটা করে আমার গাড়িতে চলে আসবি। কারণ এখন আর তুমি এখন বাবার আন্ডারে এসছো, বাবা তোমাকে এমনি ছাড়বে না। কিন্তু আমাকে ওই ঘূর্ণি ঝড়ে দ্বারা উপরে পাক পরে মরে যাবো তাহলে। কি কোথায়? হ্যাঁ, কোথায় আর সেখানে আর পাঠাবেন না এখানে। কোথায় দিকে? হ্যাঁ, না না, দীঘা না। আর কোথাও ধরনের মধ্যে পাঠাবো না। হ্যাঁ, আর নাকি আমার দেখা হয়ে গেছে। আর কত জানি সেটা দীঘা তো তোকে আমি রাখবো হুম। কিছুদিন, ওখানে থেকে তুই গুছিয়ে বুঝাই। আর ওখানে কোনো অসুবিধা হলে তো থাকা থাকা ব্যবস্থা হবে। আমার ঠাকুর মাকে কিছু দেওয়া হবে না? তো তুই যা ধরে দিবি আমি দিয়ে দেবো না। হ্যাঁ, হ্যাঁ। তুই কি দিবি বল? আমি সাম্বাদের বাড়িতে দেবো, সাম্বাদের আমাদের বাড়িতে। বাড়ি থেকে দিয়ে আসি। আমার তো জেঠু নেই। কাকু সকালে কালকে সকালে আপনাকে আমি তখন চিনি না, আমার জেঠু। হ্যাঁ, আমার জেঠু। জেঠুকে তুই ভালোবাসিস। হুম, হ্যাঁ কি জেঠুকে তুই ভালোবাসিস, ভালো। খুব ভালোবাসিস, খুব ভালোবাসিস। জেঠুকে তোরা খুব ভালোবাসিস। মাসিমার সঙ্গে আমি ঝগড়া করেছি অনেক। ঠাকুর মা ছাড়া জেঠু ছাড়া আমাকে খুব ভালোবাসে। হ্যাঁ, ওর সঙ্গে থাকবে, তুই দেখাশোনা করবি, সে বুঝলি? তুই মানে কে দেখাশোনা করবি। এই সোনা থাকবে আমার সঙ্গে? হ্যাঁ, সোনা? হ্যাঁ, ওই যে। তুই সব সোনা, সমাজে- সোনা? হ্যাঁ? ডাক্তারের বউ সোনা? হ্যাঁ, সে তো আসা যাওয়া সবসময় করে ওটা। ওরা সবসময় ভালোবাসে, ঠাকুমার সঙ্গে থাকে, আসা যাওয়া করে। সোনাও যেরকম এই যে বাবা যেখানে না ওইসব হচ্ছে না, সেখানে আমাকে জ্বালাচ্ছে। আমি যাচ্ছি এখানে 5টা টাকা দিলাম, কোনো কথা বলবি না। আর কি বলবো? শুনে দিদি পাইছে। ওমা কথা হবে না, কি লজ্জা। তখন আমি কি বললাম বাবা জানো, একটা মিথ্যা কথা তখন দেখলাম, চারিদিকে ঘুরে দেখলাম বেঞ্চিতে ভালোভাবে, তখন ও যেটা চুপ থাকে আমি দেখ আমার প্রেশারটা বেড়ে গেছে, আমার হাওয়াই থাকে না। আমি যে এত বদমাইশি বুদ্ধি তো করছি, আছে, আর প্রেশার আছে, বুদ্ধি আমার তো pressure টা- আছে। তোর বুদ্ধি কম লেগে সাংঘাতিক বুদ্ধি। আমার তো বুদ্ধি কয়জন আছে, তুই নিজে বুঝতে তবে আমি ওই প্রেশারের কথা বলতে চুপ করলো না তো না। আবার না আমাদের পার্টির যে খাবার দোকানে আমরা খাই সেখানে ঢুকেছি, সেখানে বলছি, কিন্তু সেখানে তো সেখানে একজন শিষ্য, তোরা তো চিনতে পারছে না, আমি তো চিনি। হ্যাঁ। তখন
সে মিষ্টি টিষ্টি খাওয়ার পরে তখন আমি বলি কিরে এখানে বসুন কিসে, তারপরে সে একটা টিম দিল না, বলে দিদি এতে বসুন। তারপরে ওকে একটু পরিচয় দিল রামনারায়ণ রাম। আমার দিকে হাসতে হাসতে আমি দেখ আমার পেশাটা জোর হয়েছে রে, একটু জোর করে পাখাটা যেতেও ঠান্ডা থাকে। আমি এটা ভালো লাগছে না, তোমরা राम नारायण राम।